তাকবীর আল্লাহু আকবার। তাকবীর হয়েছে না? আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়েন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলা যাবে না? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, দুশ্মনরা যতই দুশ্মনী করলো, দুশ্মনরা যতই দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। নবীর দিদার আশা আছেন না? দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। সকলে বলুন ইনশাআল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলক হাবিরা বারবার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জ্বলবে জ্বলক হাবিরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবা से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহর, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এর পরে পরে আল্লাহ পাক আমাদের সকলকে এই বৃষ্টির
দিনেও এই জায়গাতে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক নাবির ওপর। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। তাহকিকে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর এবং একটি কিতাব। বিভিন্ন তাফসিরের লেখক তাফসিরের মধ্যে লিখেছেন, নূর জ্যোতিষ শব্দ ব্যবহার করেছেন আলো। কোন আলোর কথা? চাঁদের কথা না, তারার কথা না, সূর্যের কথা? তো আল্লাহ পাক মানবের হিদায়াতের জন্য দিয়েছেন কোরআনে পাক এবং নূর। তো এ নূর চাঁদ না, সূর্য না, তারা না, এই নূর হলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নূর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম স্রষ্টা যেটি সৃষ্টি করেছেন তার নাম হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন আল্লাহ স্রষ্টা বাকি সৃষ্টি, আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন? তো নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে, আর আমার নূর থেকে সারে জাহান সৃষ্টি হয়েছে। ইউসুফ পয়গম্বরের চেহারাকে দেখে মিশরের রমণীরা হাত কেটেছিল। জোরে বলেন। আল্লাহ তাকে এত চেহারা দিয়েছিলেন, আর আমার দয়ার নবীর চেহারা দেখে সাহাবীরা গর্দান কেটেছেন। হাত কাটাতে বেশি যন্ত্রণা না গর্দন কাটাতে বেশি যন্ত্রণা? মিস हरदम सबा से निकालो पकना बे मोहम्मद, हरदम जबा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो दयार नबी मायार नबी के अल्लाह पाक नूरेर नबी बानिয়েছেন। তবে দুনিয়াতে যখন আল্লাহ পাক নবীকে পাঠান, হযরত আব্দুল্লাহ ও হযরত আমিনার মারফাতের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে মানবী আকৃতি মানবী সূরাতে দয়ার নবী এসেছেন, কিন্তু হাকিকাত হলেন নূরের নবী। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এটা দেখলো উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া বিন খালব, মক্কার সমস্ত কাফেরেরা, তারা দেখলো সাধারণ একজন মানুষ। কিন্তু কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত দয়ার নবী সাধারণ মানুষ না। আল্লাহ পাক নূরের নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন করে দয়ার মুস্তাফাকে পাঠিয়েছেন দুনিয়ায়। মানবের হিদায়াতের জন্য মানবী আকৃতি দিয়েছেন। বাবা, এ মানুষ আশরাফুল মাখলুকাত হতো না যে মানুষ জেনা করে। এ মানুষ আশরাফুল মাখলুকাত হতো না যে মানুষ মদ খায়। এ মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করতেন না যে মানুষ নামাজ পড়ে না। এ মানুষ আশরাফুল মাখলুকাত হতো না যে মা বাপের সেবা করে না। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে দয়ার মুস্তাফার জন্য। জোরে বলুন। আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুম সব সময় পালন করে, তারপরেও আল্লাহ বলছেন না আমি আশরাফুল মাখলুকাত তাকে বানাইনি। কাকে বানিয়েছি? মানুষকে। উত্তম আকৃতি ফেরেশতাকে নূরের সৃষ্টি করেছেন আল্লাহ পাক। ফেরেশতা কিসের? নূরের। মানুষ কিসের? মাটির। তারপরেও আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে বলছেন আমি মানবকে উত্তম আকৃতি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে এসেছেন বাল্যক জীবনে। আপনারা শুনেছেন ছোট্টবেলার ঘটনা, শুনলেন মৌলানার কাছ থেকে। একই ঘটনা বলবো না বাপ, আমি খোঁজ নিলাম কত দূর আলোচনা হলো। তো হালিমাতুস সাদিয়ার ঘর পর্যন্ত, ঠিক না? আমার নবী যখন দুনিয়ায় আসলেন, হযরত হাজেরা বলছেন আমেনা তোমার পুত্র মোহাম্মদকে একবার দেখো। একবার দরওয়াজার দিকে দেখছো, কারণ কি? তো হযরত আমিনা বলছেন আমার বেটার চেহারার আলোটা দরওয়াজা দিয়ে বের হয়ে যায়। মানুষের চেহারা যতই ফর্সা হোক সুন্দর হোক, অন্ধকার ঘর আলো হবে না। দয়ার মুস্তাফার চেহারার আলো কেবলমাত্র আমিনার ঘর না, হযরত আমিনা বলছেন দরওয়াজা দিয়ে বের হয়ে যায়।
বলে কত দূর? মুলকে শামের বুসরার বাজার পর্যন্ত। মক্কার জমিন থেকে বুসরার বাজার পর্যন্ত আলো চলে যায়। কিছুক্ষণের মধ্যে দয়ার মুস্তাফা গায়েব। আল্লাহর ফারিস্তা সপ্তম আকাশ, সপ্তম জমিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারে জাহানকে দয়ার মুস্তাফাকে দেখালেন। এক পলকের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম যার দুধ পান করেছেন নাম জানেন? নবীর সর্বপ্রথম কার দুধ পান করেন নবী? শুনেছেন? হযরতে সুয়াইবার। জোরে বলুন। যখন দয়ার নবী যখন আবির্ভাব হলো, মক্কার মানুষ ভিড় করলো আমিনার ঘরে। সুয়াইবা আবু লাহাবের বান্দি। এই যাবার পরে দয়ার মুস্তাফাকে নিলেন, আমিনার কাছ থেকে অনুমতি নিয়ে দয়ার নবীকে দুধ পান করালেন। আবু লাহাবকে ছুটতে ছুটতে গেল, যাওয়ার পরে বলে, আবু লাহাব আপনার ভাতিজা মোহাম্মদ হয়েছে। এমন সুন্দর চেহারা মক্কার কোন সর্দারের বাচ্চা হয়। আঙ্গুলে শাহাদাতের ইশারা করে আবু লাহাব বলল, সুয়াইবা যা, তোকে আজাদ করলাম। আবু লাহাব বলে, আমার দুনিয়ার কোনো টাকা আমার কাজে আসেনি, তবে আমি সুয়াইবাকে আজাদ করেছিলাম, তার কারণে আমার কবরে শরবত পাই। আবু লাহাব কাফির, আবু লাহাব জাহান্নামী। ৮৬টা হাদিসের মধ্যে হাদিস আছে আবু লাহাবের একটি আঙ্গুলে আজাব হবে না। প্রত্যেক সোমবারের দিন নবীর জন্মের যেই বার, ওই বারের দিন এই আঙ্গুল দ্বারাতে শরবত পাই এখনো কবরে। তো দয়ার মুস্তাফার দুধ মা হচ্ছেন হালিমাতুস সাদিয়া। এর পূর্বে আমার নবীকে কত রমণী নিতে এসেছিল, নবী কারো কাছে যাননি। আলেম উলামা বক্তব্য এটাই বলবে, আমিও বলি, কেতাবের মধ্যেও লেখা আছে রমণীরা আসলো, কেউ নিল না, পরবর্তীতে হালিমা নিল। আরে নিল না এটা হাকিকাত না, হাকিকাত নবী কারো কাছে যেতেই চাননি। নবী চেয়েছেন এটা যে হালিমার ঘরে যাব, তার গরিবীকে দূর করব। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে আমি এমনি মানব করে পাঠাইনি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। হালিমাতুস সাদিয়া তিনি আপনার দয়ার মুস্তাফাকে ঘরে নিয়ে যান। সঙ্গের সাথীরা বান্ধবীরা বলল, ও হালিমা, তুমি কি মক্কার শহরে বললে গ্রাম দেহাতি থেকে গিয়ে নতুন সাওয়ারি কিনলে? হালিমাতুস সাদিয়া বলল, না না। ও সঙ্গের সাথীরা, ও বান্ধবীরা, শোনো শোনো, আমি মক্কার শহরে একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। পৃথিবীর সমস্ত গাড়ি তার উপর যদি আপনার যদি ভারী জিনিস বেশি চাপানো হয়, তার গতি আপনার কমে যাবে। আমার মুস্তাফা চাপার পরে গাড়ির গতি আপনার বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হালিমা তিনি আপনার বলতেছিলেন, আমি যখন আমার পুত্র মুহাম্মদকে বাড়ি নিয়ে গেলাম, আমার স্তনে দুধ পান করায়, এক স্তনে দুধ পান করত, অপর স্থানটা দুধ পান করত না। হালিমা তিনি বলে, আমি চিন্তায় পড়ে যেতাম, আমি চিন্তিত হয়ে যেতাম, কি ব্যাপার, শরীরে কি অসুখ হলো, আমার কি শরীরে রোগ হয়েছে? কবিরাজ মহাশয়ের কাছে আপনার যা হলো, কবিরাজকে বলে, কবিরাজ একটু দেখুন, আমার কি শরীরে অসুখ হয়েছে, আমার কি স্তনে কোন রোগ হয়েছে? কবিরাজ মহাশয় তারা বলতো, না হালিমা, তোমার শরীরে তো কোনো অসুখ হয়নি, তোমার তো কোনো রোগ হয়নি। হালিমাতুস সাদিয়া বলতেন, ও কবিরাজ মহাশয়, আপনার কি ট্রিটমেন্ট চিকিৎসার মধ্যে ভুল আছে? বলেন, না না। বলে, আমার স্তন থেকে অন্য বাচ্চারা দুধ পান করত, মোহাম্মদ দুধ পান করে না। কবিরাজ বলেছিল, ও হালিমা, তোমার পুত্র মোহাম্মদ দুধ কেন পান করে না? এটা আমরা কবিরাজ বলতে পারবো না, সেই ব্যক্তি বলতে পারবে। কারণ বাবা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার মুস্তাফাকে সারা পৃথিবীর মানুষকে হকের শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন। জোরে বলুন। নবীকে কিসের জন্য, কিসের জন্য পাঠাচ্ছেন? হকের শিক্ষা দিবেন। ভাই ভাইয়ের হক আদায় করবে, মা তার সন্তানের হক আদায় করবে, সন্তান তার মায়ের হক আদায় করবে। এ শিক্ষা দিবে কে? দয়ার নবী। তার কাছ থেকেই জগৎবাসী শিখবে। আর তিনি যদি দুধ পান করার মৌসামে যদি দুধ ভাইয়ের হক মেরে দেন, জগৎবাসী শুনবে, মানবে। আল্লাহ পাক আমার নবীকে এমন করে পাঠিয়েছেন দুনিয়ায়, বাল্য জীবনী থেকে আরম্ভ করে কিঞ্চিত আমাদের নবী নয়, কোন নবীর কিঞ্চিত ভুল নাই, তিনারা মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী হাবিবুল্লাহ দুধ পান করার মৌসুমে হালিমাতুস সাদিয়া এক স্থানে দুধ পান করতেন, অপর একটা স্থান আপনার রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া তিনি দয়ার মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, একটা দুধ পান করতে অপরটা রেখে দিতে কারণ কি? আল্লাহ নবীজি তিনি আপনার বলেছেন, মা জননী, আপনি হয়তো জানেন না আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি মোহাম্মদ এক স্তনের দুধ রেখে দিতাম। বলুন সুবহানাল্লাহ। হালিমা তিনি আপনারা বলেন, শুধু তাই না, আমি অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, রাত্রি বেলাতে আমার বাচ্চাও কাঁদতো, দুধ পান করা বেটাও আপনার রাত্রি বেলায় কান্না করত। মোহাম্মদকে যেদিন থেকে আমি দুধ পান করাতে লাগলাম, রাত্রি বেলায় মোহাম্মদ কাঁদে না, আমার বেটা আবদুল্লাহ রাতে কাঁদে না। রাত্রি বেলায় মোহাম্মদ কান্না করে না, রাত্রি বেলায় আমার দুধ পান করা বেটা মোহাম্মদ কাঁদে না, আমার বেটা আব্দুল্লাহ কাঁদে না। কারণ দুইজনের পেট ভরে যায়, আমার দুধের স্তনে আল্লাহর পক্ষ থেকে বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছিলেন, শুধু তাই না, শুধু তাই না, আমি দোলনার উপর বাচ্চাকে রেখে দিতাম, কাজে লিপ্ত হয়ে যেতাম, আমি চিন্তায় পড়ে যেতাম, দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি ছুটতে লাগতাম দোলনার কাছে, আসার পরে দেখতে পেতাম না দোলনা থামতো না, দোলনা যেন কে দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিন আপনার আসতেন, আল্লাহ পাক বলতেন, জিবরিল যাও, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে, দোলনার উপর দোলনা তোমাকে দিতে হবে। আমার হাবিব আমার বন্ধু আরাম করে, আমি আল্লাহ তোমাকে হুকুম করি। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীতে আসতেন, আমার নবীজির দোলনায় আপনার দোলনা দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই বাবারা, আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আপনার করা উচিত হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নাম পছন্দ করে পৃথিবীর জমিনে না, পৃথিবীর জমিনে না, আরশে মুআল্লায় নাম লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বাচ্চা জন্মগ্রহণ করবে, 7 দিনের দিন নাম রাখবে, আকিকা দিবে। আমার দয়ার নবী বলেন এটি সুন্নাত। কয় দিনে? 7 দিনে। 7 দিন পার হয়ে গেলে মুস্তাহাব, না করলে অসুবিধা নাই। 7 দিনের দিন সুন্নাত। পৃথিবীর বাচ্চার জন্য 7 দিন নাম কেউ পছন্দ করবে, দাদু এত নানা, ভাই এত বোন, প্রতিবেশী, আলেম হোক বা বাপ মা, কেউ নাম পছন্দ করে নাম রাখে। আমার আল্লাহ পাক দয়ার মুস্তাফার নাম পছন্দ করে শুধু আরশে মুআল্লায় না, প্রত্যেকটি জান্নাতের চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহ পাক নাম দুনিয়াতে নবীকে পাঠানোর আগেই পছন্দ। আদম শফিউল্লাহ নবীর মধ্যে প্রথম নবী, দুনিয়াতে আসার সিরিয়াল দিক দিয়ে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ দুনিয়াতে আসার দিক দিয়ে জান্নাতে রাখলেন আদম নবীকে। আদম পয়গম্বর দুনিয়ায় আসার পরে বলছেন, মাবুদ জান্নাতের চৌকাঠে তোমার নামের পাশে পাশে নাম দেখেছিলাম, তোমার পাশের নাম দেখেছিলাম, ওই পবিত্র নামের ওসিলায় আমি আদম তোমার কাছে দোয়া চাই, তুমি দোয়া কবুল করে নাও। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক 300 বছরের কান্নার দোয়া আদম নবীর কবুল করে। কত বছর? 300 বছর অন্ধকার কেটে গেল। আদম নবী বলছেন, আল্লাহ বিভিন্ন রকম দোয়া করলাম, দোয়া কবুল হয় না, তোমার নামের পাশে পাশে তোমার বন্ধুর নাম, ওই নামের ওসিলায় দোয়া কবুল করো। দোয়া কবুল হলো। তো দুনিয়ার বাচ্চার নাম আসার পরে রাখা হয়, আমার দয়ার নবীর নাম আল্লাহ রেখেছেন। হযরত আমেনা বলছেন যে কি না, নাম পছন্দ করতে হয়নি, কি গর্ভে ছিল মোহাম্মদ, ডাক দেওয়া হতো আমিনাকে আহম্মদের মা, মোহাম্মদের মা করে। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, দোলনা দোলাতো কে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। দয়ার পয়গম্বর মুস্তাফা দুধ পান করার মৌসুম পর্যন্ত
হালিমাতুস সাদিয়ার ঘরে কেমন কেমন বরকত হয়েছে হালিমা বলেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার যেদিন থেকে আমার ঘরে মোহাম্মদ আসলো, আমার উটনিতে দুধ দিত না, এমন ভাবে উটনি দুধ দিতে লাগতো, আমার স্বামী পান করত, আমি পান করতাম, আমার সন্তান সন্ততি তারা পান করত, কিন্তু দুধের মধ্যে কমতি হতো না। এইরকম ভাবে আপনার দুধ পান করার মৌসুম যখন পার হয়ে যায়, হালিমাতুস সাদিয়া বলে মোহাম্মদকে নিয়ে আমি চলতে শুরু করলাম। যেতে যেতে মক্কা শহরে আমিনার ঘর পর্যন্ত পৌঁছে গেলাম। আমিনাকে ডাক দেয়, আমিনা তোমার পুত্র মোহাম্মদকে নাও। হযরত আমিনা বলেন, হালিমা এত আনন্দের সহিত নিয়ে গেলে আমার পুত্র মোহাম্মদকে আবার পুনরায় মক্কা শহর দিতে আসো, কারণ কি? হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমিনা রে তুমি কি জানো না দুধ পান করার মৌসুম একটা টাইম আছে? আমরা মক্কা শহর থেকে পল্লী গ্রাম দেহাতিতে আমরা নিয়ে যাই, যখন দুধ পান করার টাইম শেষ হয়ে যায় আমি আবার আপন মায়ের কাছে আমরা বাচ্চা ফিরিয়ে দিই। হযরত আমিনা তিনি আপনার বললেন, ওগো হালিমা শোনো শোনো, মক্কা শহরে একটা ভাইরাস রোগ এসেছে, তুমি যদি আমার পুত্র মোহাম্মদকে নিয়ে যাও আমি আমিনা বড় খুশি হব। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা তোমার পুত্র মোহাম্মদকে আমি হালিমা জিন্দেগি ভর রাখতে চাই। তার মুস্তাফাকে যে পেয়েছে, মুস্তাফাকে হারাতে চাইবে বাবা? হারাতে চাইবে না। খালি এ দুনিয়ার জন্য না, পর দুনিয়া কিয়ামতের জন্য। কিয়ামতের দিন খালি আমরা না বাপ, প্রত্যেকটা নবী বলবে, আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আপনি শুনুন, আপনার উম্মতকে আপনি শাফাত করে জান্নাত নিয়ে যাবেন। আমরা নবীগণ আপনাকে বলি, আমাদের উম্মতের জন্য আপনি শাফাত করুন। আমরা কোন নবীর উম্মত? যে প্রত্যেকটি নবী কিয়ামতের দিন আমাদের নবীকে বলবেন, ওগো আল্লাহর হাবিব আপনার সুপারিশ আজ আল্লাহ শুনবে, আজ আপনি আমাদের উম্মতের জন্য শাফাত করুন। আর মানুষ কিয়ামতের দিন দল তৈরি হবে বাপ, জীবনী শুনবেন, আলোচনা শুনবেন। আজকের আলোচনা নাবিরি আলোচনা হবে, অন্য আলোচনা হবে না বাপ। তবে বলে দিই, দয়ার নবী মায়ার নবী কিয়ামতের দিন আমার নবী সাজদায় থাকবে, শুনেন নাই? মানুষ সেই দিন দল করবে, মানুষ দলাদলি হবে, ছুটাছুটি করবে, কোথায় যাব, কে শাফাত করবে, কে আমাদের সুপারিশ করবে। ওই দিনে আমার দয়ার নবীর কাছে পয়গম্বরগণ কিভাবে পাঠাবে শুনুন। মানুষ যাবার পরে আদম নবীকে বলবেন, আমাদের সুপারিশ করুন, শাফাত করুন। আদম নবী বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে তালাশ করো, অন্যের কাছে সন্ধান করো। আদম নবীর ইশারা ছিল নবীর দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর একই কথা বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্যের কাছে তালাশ করো। মুসা নবী বলবেন, ইজহাবু ইলা গায়রি। ঈসা রুহুল্লাহ বলবেন, ইজহাবু ইলা গায়রি। আমার নবীর কাছে আসা হবে, আল্লাহর নবী সিজদায় চলে যাবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব গো আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি যা চাইবেন আপনার জন্য আজ আমি আল্লাহ দিয়ে দিব, আতা করব, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, এ মাবুদ মওলা, অতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু জান্নাত যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর বন্ধুরা জাহান্নাম থাকবে। কি বুঝলেন? আল্লাহ বলবেন, হাবিব আমার বন্ধু তুমি কিয়ামতের দিন কেন কান্না করো, কেন তোমার চোখের পানি ঝরে? আমি আল্লাহ তুমি যেটা চাইবে সেটাই দিব। আল্লাহ পাক অসংখ্য গুণাবলী আমার নবীকে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অবশ্যই অসংখ্য দয়ার নবীকে আল্লাহ পাক গুণাবলী দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, বন্ধু গো আজ কিয়ামতের দিন আপনার চোখের পানি কেন ঝরে, আপনি কেন সাজদায় কান্না করেন? আপনি যেটা চাইবেন আমি আল্লাহ আপনাকে আতা করব, দিব। আমার নবী বলবে, মাওলা আজ তোমার বন্ধু জান্নাত যাবে না যতক্ষণ না তোমার বন্ধুর বন্ধুরা আমার উম্মত জাহান্নামে থাকবে। এটা মৌলবীর বানাবাটি কথা না বাপ, শিয়া সিত্তা হাদিসে আমার দয়ার নবী বলেন, আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال قال شفاعتي
লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আমার শাফাতের বাদাওলাতে কিয়ামতের দিন গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। দয়ার নবী মায়ার নবী ওই সময়তে সাজদায় চলে যাবেন। প্রত্যেকটি নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, সন্ধান করো, অন্যের কাছে তালাশ করো। সবাই সমস্ত নবীর কাছ থেকে ঘুরে আমার নবীর কাছে আসবেন। নবীগণ পর্যন্ত আসবেন, বলবেন হে আল্লাহর বন্ধু, আপনার সুপারিশে আপনার উম্মতরা কিভাবে সারি 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 ভাবে জান্নাত যাচ্ছে। হে আল্লাহর হাবিব, আপনার উম্মতরা যেমন ভাবে জান্নাত যাচ্ছে তেমন ভাবে আপনার সুপারিশে আমাদেরও উম্মতকে জান্নাত নিয়ে চলুন। অন্য নবীগণ বলবেন আমরা উম্মত হয়ে নবীর ইশক মোহাব্বত রাখতে পারিনি। একজন নবী হওয়া সত্ত্বেও আল্লাহকে বলে মওলা মাবুদ, তুমি আমাকে নবী না করে যদি নবীর উম্মত বানাতে বেশি খুশি হতাম। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বলে মওলা, আমাকে দুনিয়াতে আল্লাহর পয়গম্বর তোমার নবী করে পাঠিয়েছো, আমি নবী হওয়াতে অত খুশি না যতটা খুশি হতাম তোমার হাবিবের উম্মত যদি বানাতে। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে না করে না? কিয়ামতের 40 বছর দামেস্কের জামে মসজিদের মিনার উপর আসবেন হযরত ঈসা পয়গম্বর, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে। একদিন দুই দিন তিন দিন নয়, 40 বছর দুনিয়ায় একজন পয়গম্বর আমাদের নবীর উম্মত হয়ে থাকবে। এই নিকা হালিমাতুস সাদিয়া বলেন, ও আমেনা, তোমার পুত্র মুহাম্মদকে আমি জিন্দেগি ভর রাখতে চাই, তবে পরিস্থিতি অনুযায়ী দিতে হবে। আমিনা হযরত আমিনা বলেন, ও হালিমা চিন্তা করো না, আমার পুত্র মুহাম্মদকে নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া আমার নবীকে আপনার নিয়ে আসলেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাল্লি আলা মুহাম্মদ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমরা যারা একজন নবী আসিল গো সোনার মদিনা। দরুদ পাক পড়েন আল্লাহুম্মা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। সেনি কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান। যার প্রেমেতে খুশি হলো ওগো, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আরো পড়েন আপনারা, জোরে জোরে পড়েন। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। আরে যারে দেখে রবি শশী আনন্দ হইত খুশি,
যারে দেখে রবি শশী আনন্দ হইত খুশি, নবীজি না হইলে খুশি